আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যে সময় সূরাতুদ দুহা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্ত ওই সময়ের মধ্যে এমন একটি অবস্থায় ছিলেন। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম দুই একটি শানে নুজুল বর্ণনা করেছেন। এক বর্ণনায় বলেন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ধরে অসুস্থ। আওয়াজ দিয়ে বলেন কি ছিলেন? অসুস্থ ছিলেন, শরীরে প্রচন্ড জ্বর ছিল, মাথা ব্যথা। এমন অবস্থায় আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অসুস্থ থাকায় তেনার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আসে নাই। কে আসে নাই? আওয়াজ দিয়ে বলেন কে আসে নাই? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে আসে নাই। লাগাতার কিছুদিন না আসার কারণে মক্কার জমিনে ইহুদি মহিলা এবং পুরুষ তারা সকলেই বলাবলি শুরু করলো, মুহাম্মদকে মনে হয় তার শয়তান ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে কাকে? ওই যে রাসূলের কাছে কে আসতেন? কথা কয় না। রাসূলের কাছে কে আসতেন? জিবরিল আমিন আলাইহিস সালাম। কে আসতেন? এই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলতেছেন ইহুদিরা। কারা? ইহুদিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন ধরে আসলেন না, ওহী নিয়ে আসা বন্ধ হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেছে। কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন 10 দিন অথবা 11 দিন অথবা 12 দিন, এইরকম একটা লম্বা ডিসটেন্স। এইরকম সময়ের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ইহুদিরা এইরকম বলাবলি শুরু করলো, মুহাম্মদ কোন রবের ইবাদত করে, মুহাম্মদ কোন খোদার ইবাদত করে, যেই খোদা মুহাম্মদকে নিজেই ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কি বলে? কোন মুহাম্মদ কোন রবের ইবাদত করে, মুহাম্মদ কোন মালিকের ইবাদত করে, সেই মালিকই তাকে কি করে দিয়েছেন? ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পরে অনেক পেরেশানিতে পড়ে গিয়েছে। কি ব্যাপার? জিবরিল কেন আমার কাছে আসতেছে না? জিবরিল কেন আসতেছে না? ওহী নিয়ে কেন আসতেছে না? আমার শারীরিক সুস্থতাও আসতেছে না, জিবরিলও আসে না, ওহীও আসে না। ব্যাপারটা কি? আল্লাহ কি আমার উপর কি নারাজ হয়েছে নাকি? অনেক পেরেশানিতে পড়ে গিয়েছেন আমাদের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত পেরেশানির মধ্যে পড়েছেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। সকলেই বলেন, আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে যে ছেড়ে দেয় নাই, এই কথাটা বলার পূর্বে আল্লাহ তাআলা কসম খেয়েছে দুইটা জিনিসের। কয়টা জিনিস? দুইটা জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন ওয়াদ-দুহা। এক নম্বরে দিনের কসম খাইলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির কসমও খাইলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, ইয়া হাবিব, আমার দোস্ত মুহাম্মদ, আমি আপনাকে ভুলি নাই, আপনাকে ছেড়েও দেই নাই। মক্কার জমিনের ইহুদি কাফেরদের বৎসনা শুনে আপনি আপনার অন্তরটাকে মন মালিনতা করিয়েন না, আপনার অন্তরকে আপনি ভীতি করিয়েন না, তাদের কথায় কান দিবেন না। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনার কাছেই আছে। হে নবী, আপনি মক্কার জমিনের ইহুদি আর কাফেরের এই বৎসনা শুনে আপনি আপনার মন খারাপ করবেন না। এই মেসেজ সুসংবাদ যিনি দিলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ছোট্ট একটি কথা মনে রাখবেন এই জায়গায়।
আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অল্প কিছুদিন আল্লাহর ওহী না আসার কারণে, কোরআনের বাণী না আসার কারণে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চিন্তিত হয়ে গেছেন, পেরেশানি হয়ে গেছে। হয়েছে কিনা? হয়েছে কিনা? এই কোরআন রাসূলুল্লাহর কাছে কিসের জন্য নাজিল হয়েছে? দুনিয়ার মানুষকে যেন আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে পথ প্রদর্শন করতে পারে, দুনিয়াতে যেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাইতে পারে। এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে কোন মানুষটা কিভাবে আল্লাহর জন্য তাদের প্রতিদান রাখে, কিভাবে তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা দেখাবে, এই বিষয়টা বুঝার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের সময় আল্লাহর হাবিবের কাছে যখন ওহী আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী যখন আসতো, ওহীর ওজন এত বেশি ছিল, ওহীর ওজন অনেক বেশি, ওহীর ওজন অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ওহীর ওজন এত বেশি, যখন রাসূলুল্লাহর কাছে প্রথম ওহী নিয়ে আসছিলেন জিবরিল গারে গুহার মধ্যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহার মধ্যে যখন আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, নিয়ে আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার শরীর এমন কম্পিত হয়ে গিয়েছিল, এতটা তিনি ঘামিয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বাড়ি দৌড় মেরে যাওয়ার পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা, কম্বল দ্বারা তুমি আমাকে আবৃত করে নাও। এই ওহীর এত পাওয়ার, এই ওহীর এত পাওয়ার, এত ভার, এত ওজন। রাসূলুল্লাহর কাছে প্রথম ওহী আসার পর তিনি শরীর ঘামিয়ে গিয়েছে, এর পাওয়ার অনেক, এর পাওয়ার অনেক। এই জন্যই রাসূলুল্লাহ তেনার শরীর কাঁপা শুরু হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি তোমার কম্বল দ্বারা আমাকে আবৃত করে রাখো। বুখারী শরীফে হাদিস আসছে। আম্মাজান খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে কম্বল দ্বারা আবৃত করে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তেনার কাছে এই কোরআন মাত্র কয়েকদিন না আসার কারণে তিনি কত পেরেশান হয়ে গিয়েছেন। আজকে আমাদের জমিনে এই এত কষ্ট করে আমাদের কাছে, উম্মতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন আসলো। আজকে আমাদের সমাজের মানুষ এই কোরআনের বছর কা বছর কোনো খবর নাই। আছে আছে মানুষ মনে করে বছরে একদিন যদি বাড়িতে মিলাদ পড়াই, কিয়াম করাই, আর বছরে একদিন যদি বাড়িতে কোরআনের তেলাওয়াত করে নেই, মনে করে এটাই মনে হয় অনেক কিছু, আর কিছুই লাগবে না, জীবনের গুনাহ ধুইয়া মাফ, মনে করে কিনা? কথা কয় না? আপনার বাড়িতে সব কিছু জিনিসের সব সময় জায়গা হয়, প্রতিটা জিনিসের নাড়াচাড়ার প্রতিদিনের দরকার হয়, প্রয়োজন হয়। শুধু অবহেলিত জিনিস আপনার ঘরে একটাই রয়েছে, পবিত্র কোরআন। এই কোরআনটার জায়গা হয় না, পেশা রেখে দিছে এমন এক জায়গায়, যে জায়গায় সব সময় ধরা লাগে না, তার মানে প্রতিদিন পড়ে না, প্রতিদিন। এই জন্য কোরআনটাকে সুন্দর করে যত্ন করে এমন জায়গায় রেখে দেয় যাতে প্রতিদিন ধরতে না হয়। হইতে হইতে যখন 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, কোরআন শরীফ পড়া হয় না, তখন ঘর থেকে কোরআন বের করে দেয়, বলে অমুকের বাপ কোরআনটা যখন অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, কি করবে? বলে যাও এই কোরআনটাকে তুমি একটু ঘর থেকে বের করে মসজিদে রেখে আসো। এই কোরআনের আর ঘরেও জায়গা হলো না। কথা কয় না? হ্যাঁ, আল্লাহর হাবিবের কাছে মাত্র 7-8 দিন, 10-11 দিন কোরআনের আয়াত না আসার কারণে আল্লাহর হাবিব এত পেরেশানি হয়ে গিয়েছেন, এত বড় পেরেশানি ভোগ করেছেন যে রাসূলুল্লাহর জীবনে কি কোনো এক বিন্দু গুনাহ ছিল নাকি? আওয়াজ দিয়ে বলেন, ছিল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো পুরা কুল কায়নাত যার জন্য বানিয়েছেন, তিনি হলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? এই কুল কায়নাত সব কিছুর সৌন্দর্য হয়েছে আমাদের রাসূলের দ্বারা। কুল
কুল কায়নাতের সৌন্দর্য হয়েছে আমাদের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যদি চাইতেন পুরা বিশ্বের মালিক হতে পারতেন, পুরা দুনিয়ার রাজত্ব বহন করতে পারতেন, তিনি এই সমস্ত বিলাসিতা তেনার জীবনের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি তেনার জীর্ণ শীর্ণ জীবনেই চেয়েছেন। কি জীবন? জীর্ণ শীর্ণ জীবন, সাধারণ জীবন। আজকে আমাদের সমাজের মানুষকে আল্লাহ এত পরিমাণ হিউজ পরিমাণ সম্পদ দেওয়ার পরেও তাদের আশা মেটে না, চাহিদা মেটে না। মিঠে রাসূলুল্লাহ বলেন, আদম সন্তান তো এমন যে আদম সন্তানকে যদি আল্লাহ কোনো মানুষকে ডাবল সম্পত্তিও দিত, আবার চিন্তা করতো আমার 3 ডাবল কবে হয়। মানুষ আল্লাহ যদি কাউকে ডাবল সম্পত্তি দিয়েও দুনিয়াতে পাঠায়, রাসূলুল্লাহ বলেন আদম সন্তান তারপরেও চিন্তা করবে আমার 3 ডাবল কবে হবে। কয় ডাবল? 3 ডাবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য এত কষ্ট করেছেন। কিছুদিন ওহী না আসায় রাসূলুল্লাহ এত পেরেশানি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সমাজে যুগ মানুষ, কত মানুষ আছে কোরআনের পিছনে ছোটে না, কোরআন তেলাওয়াত করতেও জানে না। আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ আছে 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর বয়স শেষ হয়ে গিয়েছে, তারপরও কোরআন পড়তে পারে না। কথা কয় না? আছে না নাই? বাবাজি, জীবনে যাই করেন না কেন অন্তত কোরআন শরীফের তেলাওয়াত শিখার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমাদের তো এই উত্তরবঙ্গ যারা আছে, উত্তরবঙ্গে আমি দেখেছি বেশিরভাগ মসজিদে, অনেকে মসজিদের ইমাম সাহেবেরই কোরআন তেলাওয়াত ঠিক নেই। ইমাম সাহেব টাইটেল পাস, কামেল পাস, ডাবল টাইটেলের অভাব নাই, তেলাওয়াতে ঠিক নেই, নামাজ আমাকে আরেকবার ছেড়ে দিয়ে আলাদা নামাজ পড়তে হয়েছে। এরকম অনেক ইমাম সাহেব আছে। এই কোরআনের পিছনে মেহনত করার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তের এই সময়গুলো আপনার যিনি দান করলেন তিনি কে? এই সময়গুলো কে দিয়েছেন? আল্লাহ চাইলে সংক্ষিপ্ত সময় দুনিয়ার থেকে আমাকে নিয়ে যাইতে পারে কি পারে না? আল্লাহর দেওয়া সময় দিয়ে আল্লাহর কোরআনটাকে শিখতে কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হলেন। মক্কার জমিনের ইহুদি কাফেররা তাদের বৎসনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আমি ছেড়ে দেই নাই। হে নবী, আপনাকে আমি ভুলেও যাই নাই। আপনি কেন ভুলে যান? আপনি কি জানেন না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার প্রথম জীবনের থেকেও পরবর্তী জীবন তো হলো অনেক সুন্দর, উত্তম। পূর্বের জীবনের থেকে পরবর্তী জীবন অনেক উত্তম। কেমন উত্তম? মুফাসসিরিন ইকরাম এই কথার মধ্যে 2 ভাবে লিখেছেন। কোন মুফাসসিরিন ইকরাম বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পূর্বের অবস্থা বলতে দুনিয়ার অবস্থা বুঝিয়েছেন, আর পরবর্তী অবস্থা বলতে পরকালের অবস্থা বুঝিয়েছেন। আবার কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন, পূর্বের অবস্থা বলতে নবুয়তের পূর্বের অবস্থা বুঝিয়েছেন, আর পরবর্তী অবস্থা বলতে নবুয়তের পরবর্তী অবস্থা বুঝিয়েছেন। তো পূর্বের অবস্থা যদি আমরা প্রথম তাফসীরটাই নেই যে দুনিয়ার অবস্থা এবং পরকালের অবস্থা, সেখানেও আমরা যদি বিশ্লেষণ করতে যাই, দেখা যায় দুনিয়ার জমিনের পরে পরবর্তী জীবন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন পরিমাণ সম্মানিত করেছেন। জান্নাতের দরওয়াজায় গিয়ে যখন প্রথম জান্নাতের দরওয়াজায় যেই মানুষটা প্রবেশ করবেন, জেনে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো সেই মানুষটার নাম কি? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো জান্নাতের প্রথম পুরুষ। তিনি ছাড়া জান্নাতের দরওয়াজা খোলা হবে না। ফেরেশতারা জান্নাতের দরওয়াজায় যাইবেন, যাওয়ার পরে বলবেন, ইফতাহ আবওয়াবাল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলে দাও হোক। জান্নাতের ফেরেশতা বলবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কে? আপনি যাকে জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে এসেছেন, এই ব্যক্তি কে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, ইনি হলেন হাযার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
কিয়ামতের ময়দানে প্রথম জান্নাতি পুরুষ হিসাবে আল্লাহ তাআলা রেখেছেন। জান্নাতে যাবেন, প্রথম জান্নাতে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন তো, দুনিয়ার জমিন থেকে পরবর্তী জমিনে, পরবর্তী জায়গায়, জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাধিক সম্মানিত কাকে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনাকেই আল্লাহ তাআলা সর্বাধিক সম্মানিত করেছেন। এই জন্য বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাআলা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উম্মাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহ তাআলা আমি নবীকে সমস্ত নবীর উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। বুঝে থাকলে আওয়াজ করে বলেন, সমস্ত নবীর উপরে আল্লাহ তাআলা কোন নবীকে মর্যাদা দিয়েছে? জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উম্মাহ। শুধু তাই নয়, যেই মানুষগুলো আমি নবীর উম্মত হয়েছে, যেই মানুষগুলো আমি নবীর উম্মত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো নবী পাঠাইছেন, সমস্ত নবীর উম্মতের উপরে আমি নবীর উম্মতকে আল্লাহ প্রাধান্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে অনেকে একটা ভুল কথা বলে যে অন্য নবীর থেকেও শেষ নবীর উম্মতের দাম বেশি, এরকম বলে কিনা? বলে তো কথা এরকম নয়। নবীদের উপরে কোনো উম্মত হতে পারে? নবীদের উপরে কোনো উম্মত হতে পারে না। রাসূল বলেছেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীর উপরে মর্যাদাপূর্ণ, আর আমার উম্মত হচ্ছে অন্য নবীর উম্মতের উপরে, নবীদের উপরে না। কথা বুঝতে পারছেন? উম্মতের উপরে প্রাধান্যতা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, নবীদের উপরে নয়। এই জিনিসটা এখানে খেয়াল করে বলতে হবে। আমি যদি নবীদের উপর উম্মতের প্রাধান্যতা দেই, তাহলে তো এটা নবীদের শানে বেয়াদবি হয়েছে, হবে না? বেয়াদবি হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে সুসংবাদ দিচ্ছেন। এরপরে আরেকটি মুফাসসিরিন ইকরাম বলেন, যদি দুনিয়ার জগৎটাই ধরা হয়, যে নবুয়তের পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা স্মরণ করে দেওয়ার জন্য বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালকে যদি দেখা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার শৈশবকালে, তিনি শিশু অবস্থায়, তিনি দুনিয়াতে আসার পূর্বেই তেনার জীবনে তিনি তেনার পিতাকে হারিয়েছেন। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিন পরে মাকে হারিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে যে মহিলার কাছে দুগ্ধ পান করার জন্য গিয়েছিলেন, পাঠানো হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়ামতের কথাগুলো আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহকে ডাক দিয়ে কথাগুলো স্মরণ করে দিচ্ছেন, হে নবী, আপনি আপনার পূর্বের সেই অবস্থার কথাগুলো একবার স্মরণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিভাবে সম্মানিত করেছিল। যখন আল্লাহর হাবিব বিশ্বনবী দুনিয়ার জমিনে এসেছে, মক্কার জমিনে শিশু বাচ্চারা নিজের আদর্শ হওয়া, নিজের আদর্শকে ঠিক রাখার জন্য নিজের স্থান থেকে আর এক স্থানে গিয়ে আর এক মায়ের দুধ পান করত, যেই মায়ের নাম ছিল দুধ মা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গিয়েছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। যেই দিন রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়া নিয়ে যাবে মক্কার জমিনে, সেই মরুভূমি থেকে তেনারা আসতেছিলেন এক ঝাঁক মানুষ। আসার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকায় মক্কার অলিতে গলিতে যখন সবাই সবার ঘরে ঘরে ঢুকে গেল, হালিমাতুস সাদিয়া এসেছিলেন সবার শেষে। কারণ হালিমাতুস সাদিয়া যেই গাধার পিঠে এসেছিলেন, সেই গাধাটা ছিল দুর্বল। কি ছিল? দুর্বল গাধা ছিল। গাধা একটু কমজোরি ছিল, অত জোরে চলতে পারে না। গাধা দুর্বল হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া আসতে দেরি হয়েছে। আসার পরে দেখে যতগুলো বড় বড় ঘর আছে, বড় লোকের ছেলেগুলো সবাই নিয়ে গেছে, আর কোনো শিশু বাচ্চা আর কেউ। হালিমাতুস সাদিয়া তেনার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো,
সবাই তো সমস্ত বড় লোকের বাচ্চাগুলো নিয়ে গেছে, এখন শুধু একটি মানুষ বাকি আছে, এতিম বাচ্চা। কি বাচ্চা? এতিম বাচ্চা। আল্লাহ এই কথা এখানে বলে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেছেন, হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। এরপরে আপনার এই এতিম অবস্থায় পাওয়ার পরে আপনাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে এগুলোর প্রতি স্মরণ করুন। আপনি কেন কাফেরদের কথায়, কাফেরদের বৎসনায় কেন নিজেকে আপনি মন ক্ষুণ্ণতা করতেছেন? তাদের কথায় কান দিবেন না। যখন হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে রাসূলুল্লাহর কথা বললেন, একজন ইয়াতিম বাচ্চা ছাড়া আর কেউ নাই, সকল শিশুকে সবাই নিয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বললেন, ঠিক আছে, কি করবা, যেহেতু আসছে একটা নিয়ে যাই, যেহেতু আসছে একটা কি করি, নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন। নেওয়ার পর যখন এই গাধার পিঠে চললেন, চড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তখন থেকে হালিমার উপর পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুহাম্মদ কি জন্য, যে কেমন শিশু আমি তো জানি না, মূলত এই শিশুটা কি তাও বুঝতে পারতেছি না। যখন মুহাম্মদকে আমি হালিমা গাধার পিঠে চড়ার পরে মুহাম্মদকে কোলে নিলাম, নেওয়ার পরে যেই গাধাটা আমার আসার সময় অনেক দুর্বল, হাঁটতেই পারে না, ধীরে ধীরে আসলো। এখন মুহাম্মদকে নিয়ে যখন গাধার পিঠের উপর চললাম, গাধার এমন তেজ আর এমন দ্রুতগামী গাধা হয়ে গেল, গাধা এমন দৌড় দিয়েছে, আমার সামনে যতগুলো গাধা গিয়েছে সবাইকে অতিক্রম করে আমার গাধা সামনে চলে গিয়েছে। সবাইকে ফেলে দিয়ে অতিক্রম করে সবার সামনে চলে গিয়েছে। সবাই চিৎকার করে বলে, কি ব্যাপার হালিমা, তোমার দুর্বল গাধা আজকে তাজা হলো কিভাবে? কিভাবে তোমার এই দুর্বল গাধাটা তাজা হয়ে এত শক্তভাবে চলতেছে, বুঝতে তো পারলাম না। হালিমাতুস সাদিয়া বলে, আমি তো নিজেও বুঝতেছি না আমার গাধা আজকে কেন এত জোরে চলতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সংসারের অবস্থা খারাপ হওয়ার কারণে আমি নিজেও ভালো মন্দ খাইতে পারি না। এই জন্য আমি যে বাচ্চাকে আমার শরীরের দুধ পান করাবো, আমারও একটা ছোট বাচ্চা, আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাই ভালো মতো দুধ পায় না, কিন্তু আর একটা বাচ্চাকে নিয়েছি দুধ খাওয়ানোর জন্য, কারণ সংসারে অভাব। এই জন্য, কিসের জন্য? কারণ আরেকজন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে, যেই বাড়ির থেকে বাচ্চা নিয়ে যাবে সেই বাড়ির থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। কি দেওয়া হয়? এককালীন বেতন দেওয়া হয়। এই বেতনের আশায়, যেহেতু আমরা গরিব মানুষ, এই জন্যই আমি মুহাম্মদকে নেওয়ার জন্য গিয়েছি, বা যে কোনো মানুষকে একটা বাচ্চা পাইলেই নিয়ে আসবো। হালিমাতুস সাদিয়া বলে, আমার শারীরিক অবস্থা বেশি ভালো না, নিজের বাচ্চাই দুধ পায় না, কিন্তু তারপরেও সংসারের দিকে তাকিয়ে আমি আর একটা বাচ্চা নেওয়ার জন্য গিয়েছি। কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। মুহাম্মদকে যেই দিন আমার ঘরে নিয়ে আসলাম, মুহাম্মদকে আমার ডান স্তনে দুগ্ধ পান করানোর পর দুই স্তনে এত পরিমাণ দুধ বেড়ে গিয়েছে, আমার দুই সন্তান খেয়েও শেষ করতে পারে না। সুবহানাল্লাহ! আল্লাহ রহমত ঢেলে দিয়েছে। আল্লাহ তাআলা এই পুরো কায়নাতের রহমত কার জন্য সৃষ্টি করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পুরো কুল কায়নাতের রহমতগুলো সৃষ্টি করেছেন। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिम मक्की, वो हाशिम मक्की मदनीउल अरबी है, मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु আকবার। পুরা পৃথিবীর কুল কায়নাতের রহমত আল্লাহ তাআলা যার জন্য বানিয়েছে, নামাজ করে বলেন সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হওয়ার পরেও আজকে আমাদের সমাজের মানুষ রাসূলুল্লাহর আদর্শের বাহিরে মানুষের মন মতো আদর্শে নিজের জীবন পরিচালনা করতেছে। কথা বলেন, করতেছে কিনা?
আল্লাহ রাসূলের আদর্শের বাহিরে কোথাও শান্তি পাবে না। শান্তি দিয়েছেন আল্লাহ কোরআনে, এই কোরআন এসেছে রাসূলের কাছে। শান্তি দিয়েছেন আল্লাহ ইসলামে, এই ইসলাম ধর্ম দিয়েছেন আল্লাহ রাসূলের কাছে। শান্তি দিয়েছে আল্লাহ তাআলা একমাত্র মুসলমান হওয়ার মধ্যে। মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, কোরআন প্রেমিক যারা হবে, আল্লাহ প্রেমিক যারা হবে, আল্লাহর হাবিবের প্রেমিক যারা হবে, উভয় জগতে তেনাকে সফলতা যিনি দান করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? রাসূল প্রেমিক হতে হবে, কিন্তু বড়ের দুঃখের বিষয় রাসূলের প্রেমিক আমার সমাজে আবার এমন একটা দল আছে যারা মিষ্টি দিয়া রাসূলকে ভালোবাসে, রক্ত দিয়ে নয়। কথা কয় না? সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? আরো অনেক সুন্নত আছে। মিষ্টি খাওয়া যেভাবে রাসূলের সুন্নাত, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দাও তেমন সুন্নাত। কথা বলেন সুন্নত কিনা? তো কি সুন্নত? খালি মিষ্টি খাওয়ার ভিতরেই সুন্নত খোঁজে। জিলাপি আছে তো আমি আছি, তারপরে কি কয় সিন্নি আছে তো আমি আছি, এর বাইরে আমি নাই। কথা কয় না? এই সুন্নত দিয়ে কোনো কাজ হবে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? ছোট্ট একটি পয়েন্ট বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। কথা বলেন না কেন? বাসছে কিনা? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর দিকে ভালোবেসেছেন খাদিজা। আচ্ছা, বুঝে থাকলে বলুন, খাদিজা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। একজন রাসূলকে ভালোবেসেও হয়ে গেলেন জাহান্নাম, আর একজন রাসূলকে ভালোবাসার পরে হলো জান্নাতি। তার মানে বোঝা যায় ভালোবাসার মধ্যেও কিন্তু আছে। কথা কয় না? আছে না নাই? আবু তালেব রাসূলুল্লাহকে ভালোবেসেছে ঠিক, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ, কথা বলে না। আল্লাহর হাবিবকে ভালোবেসেছে, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করে নাই। আল্লাহ রাসূলের জন্য জান প্রাণ বাজি রেখেছে। মক্কার এমন কোন মায়ের বেটা ছিল না আবু তালেব বেঁচে থাকা অবস্থায় মুহাম্মাদের উপর আঙ্গুল তুলে কথা বলে। হ্যাঁ, অপরদিকে সে এত ভালোবাসার পরেও তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। কারণ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে নাই। বলেছে বাপ দাদার আদর্শের বাহিরে মুহাম্মদ তোমার আদর্শ গ্রহণ করতে, কথা কয় না, গ্রহণ করতে পারবো না। অপরদিকে খাদিজা বাপ দাদার আদর্শকে লাথি মেরে ফেলে দিয়ে যার প্রেমে পাগল হয়ে নিজের জীবনের মাল সম্পত্তি সবগুলো বিলীন করে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাল সম্পত্তি দিয়েও ভালোবেসেছেন, আর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করেও ভালোবেসেছেন। এই ভালোবাসায় আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসায় খাদিজাতুল কুবরাকে নিয়ে গিয়েছে জান্নাত। ঠিক কিনা? এই ভালোবাসায় খাদিজাতুল কুবরাকে নিয়ে গেছেন কোথায়? জান্নাত। তাহলে ভালোবাসলে আল্লাহ রাসূলের মতো ভালোবাসতে হবে নাকি নিজের মতো? কথা কয় না। এখন আপনি যদি নিজের মতো ভালোবাসতে যান, তাহলে সে ভালোবাসায় কাজ হবে? আওয়াজ করে বলেন, কাজ হবে? আল্লাহ রাসূল যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবেই ভালোবাসতে হবে, অন্যথায় এমন গর্তে পড়বো সেখান থেকে উঠার মতো আর কোনো ক্যাপাসিটি থাকবে না। কথা কয় না। আল্লাহ রাসূলের আদর্শের বাইরে কোথাও শান্তি পাওয়া যাবে? হে মুসলমান, কোরআনের পথ ধরো, কোরআনে আসো। শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই কোরআন নাজিল করেছেন যিনি, এই জমিন সৃষ্টি করেছেন যিনি, এই জমিনকে চাইলে আল্লাহ এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। পারে কিনা? এই যে পূর্বে দেখা যাচ্ছে কতগুলো ভূমিকম্প হয়, 30 সেকেন্ড ভূমিকম্প হলে পুরো পৃথিবী শেষ। 2-4 সেকেন্ডের ভূমিকম্প সহ্য করতে পারে না। কথা কয় না? পারে। এই যে এত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এত বড় বড় ইঞ্জিনিয়ার, তারা কত টার্গেট দিয়ে বলে
যে আমার এই বিল্ডিং 50 বছর কিছু হবে না। বলে কি না, ফির একটা ভূমিকম্প আসলে পরের দিনই ইঞ্জিনিয়ার আর ফোনও ধরে না, কথা কয় না, পরের দিন ইঞ্জিনিয়ার আর কি ধরে না, ফোনও ধরে না। দুনিয়ার জমিনে এই সমস্ত ক্ষণস্থায়ী জিনিসের টার্গেট কেউ দিতে পারবে? সমস্ত টার্গেট কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানাই দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস দান করবেন, সন্তুষ্ট চিত্র এমন জিনিস দান করবেন যার কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি হয়ে যাবে? আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, এমন এমন জিনিস আপনাকে দান করা হবে। আল্লাহ তাআলা এই আয়াত বলার পর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা বলেছেন অচিরেই আপনাকে সন্তুষ্টজনক কিছু জিনিস আল্লাহ তাআলা দান করবে। এর মধ্যে একটি বড় জিনিস ছিল মেরাজ। আওয়াজ দিয়ে বলেন কি? মেরাজ। এই যে রজব মাস চলতেছে না, চলতেছে কিনা? রজব মাসে আল্লাহ রাসূলের বড় একটি মুআজিজা হলেন মেরাজ। আওয়াজ দিয়ে বলেন কি? মেরাজ। আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের জন্য কারো সুযোগ হয় নাই, একমাত্র সুযোগ হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন, আল্লাহ তাআলা এক রাতে জান্নাত জাহান্নাম লৌহে মাহফুজ আরশ কুরসি সবগুলো ভ্রমণ করিয়ে এনেছেন। যিনি তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমি রাতে গিয়ে পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বলা শুরু করলেন, ও সাহাবীরা, আমি রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়েছিলেন মেরাজে, জান্নাত জাহান্নাম আরশ কুরসি সবগুলো আমি ভ্রমণ করে এসেছি। এই কথাগুলো কাফেরগুলো শোনার পর কাফেরগুলো আরো রাসূলকে ঠাট্টা করা শুরু করছে। কি করে? ঠাট্টা করে, কয় দেখছো, আমরা এমনি বলি নাই যে মুহাম্মদ পাগল, দেখো এক রাতে কেউ এত হাজার কিলোমিটার মাইল এগুলো কেউ ভ্রমণ করতে পারে? কয় দেখো তোমাদের মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ বলেছেন, একজন কাফের গিয়ে আগে সংবাদ দিছে। কে সংবাদ দিছে? আবু বকরকে সর্বপ্রথম একজন কাফের সংবাদ দিয়েছে। বলে, আবু বকর, তোমার মুহাম্মদ তো ঘটনা ঘটাই ফেলছে। কয় কি ঘটনা? কয় তোমার মুহাম্মদ তো আজকে পুরাই পাগল, আজকে তোমাকেও এটা সাক্ষ্য দিতে হবে। কয় ঘটনা কি আগে কও, তারপর সাক্ষ্য দেব না। কাফের বলে, এই ইহুদি বলতেছে, কয় তোমার নবী মুহাম্মদ বলতেছে সে নাকি এক রাতে আরশ কুরসি জান্নাত জাহান্নাম সবগুলো ভ্রমণ করে আসছে। আবু বকর বলে, কে বলছে এই কথা? সেই ইহুদি বলে, মুহাম্মদ বলছে। আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, যেহেতু মুহাম্মদ বলেছেন ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ। এই সংবাদ রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর এই জন্যই আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নামের সঙ্গে লাগিয়ে দিলেন সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? শুধু সিদ্দিক নয়, লাগিয়ে দিয়েছেন সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সত্যবাদী সত্যায়নকারী হলো আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেলেন সেই মেরাজের ঘটনাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের বিভিন্ন রকমের বর্ণনা সেখানে করলেন। সবগুলো বলা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেকগুলো কথা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অনেকগুলো গুণে গুণান্বিত করেছি, অনেকগুলো নিয়ামত আপনার কাছে দিয়েছি। আপনি সেই নিয়ামতগুলোর দিকে তাকান, যেই নিয়ামতগুলো আমি আপনাকে দিয়েছি আপনি কাফের আর ইহুদিদের কথায় নিজের মনক্ষুণ্ণ করবেন না, মনক্ষুণ্ণ করিয়েন না। নিয়ামত দেওয়ার মালিক যিনি তিনি কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। আবার আমাদের কাছ থেকে এই নিয়ামত যিনি ছিনিয়ে নেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি শুকরিয়া আদায় না করে তার নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া করার দরকার আছে না নয়?
আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে, যেই মানুষগুলো এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, তার নিয়ামতকে যিনি বাড়িয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন আবার যদি নিয়ামত পাওয়ার পর না শুকর করে, না শুকর করলেও তার নিয়ামতকে যিনি ছিনিয়ে নেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের নিয়ামত যিনি দিতে পারে সেই নিয়ামতকে আবার তিনি ছিনিয়ে নিতে পারে কিনা? যিনি নিয়ামত দেয় তিনি আবার নিয়ামত ছিনিয়ে নেয়। এই জন্য সর্বহালতে শুকরিয়া দরকার। কার? শুকরিয়া করার দরকার আছে না নাই? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। লিল্লাহি তাকবীর। আল্লাহর দয়া ছাড়া দুনিয়াতে কেউ বাঁচতে, আল্লাহর দয়া ছাড়া দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা নিয়ামত দিয়ে মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ধন্য করেছেন। এই নিয়ামতগুলো একটা একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, পাওয়ার পর সেখানে কতগুলো সম্পদ ছাড়িয়েও আপনাকে বানিয়েছি। খাদিজার মতো মেয়েকে আপনার নসিবে আমি জুটাইছি, তার সমস্ত ব্যবসা বাণিজ্যের মালিক আপনাকে বানিয়েছি। হে নবী, আপনি কাফেরদের বঞ্চনার দিকে কান দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, শুধু তাই নয়, আপনাকে আমি পথ প্রদর্শক বানিয়েছি। দুনিয়ার জমিনে কি বানিয়েছি? পথ প্রদর্শক বানিয়েছি। এখানে অনেকে এই তর্জমাটা ভুল করে ফেলে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে হে নবী, আপনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি অথবা পথ দেখিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল পথভ্রষ্ট ছিলেন না। এখানে বলতে হবে পথভ্রষ্টকারীদের জন্য আপনাকে হেদায়েতকারী বানিয়েছি। পথভ্রষ্টকারীদের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? হেদায়েতকারী বানিয়েছেন, হাদি বানিয়েছেন। কি বানিয়েছেন? হাদি। হাদি কথা বলতে আর একজনকার কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যেমন ইনসাফ কায়েম করার জন্য নিজের জান বিলিয়ে দিয়েছিলেন, এইরকম একজন ওসমান হাদিও আমাদের জমিনে এসেছিল। যে ওসমান হাদি আজকে ভারতের আধিপত্যবাদ থেকে এই বাংলার জমিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ভারতের আধিপত্যবাদকে জমিন থেকে দূর করতেই হবে। এখন যারা ক্ষমতা নেওয়ার জন্য চেয়ার নিয়ে টানাটানি করতেছো, আমাদের বাংলার জমির হাজারো যুবকের আর্তনাদ এটাই, কে চেয়ারে আসবে জানি না, চেয়ারে যে আসুক না কেন, ভারতের আধিপত্যবাদ বাংলার জমিন থেকে দূর করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ভারতের আধিপত্যবাদ যদি দূর করা না হয়, প্রয়োজনে আবার সংগ্রাম হবে, সংলাপ হবে। হাজার যুবক রক্ত ঢেলে দিবে। মা বোনের ইজ্জত যেভাবে ৭১ গিয়েছে, আবারও এই বাংলার জমিনে যুদ্ধ হবে। তারপরেও বাংলার জমিনে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। ভারতের আধিপত্যবাদ থেকে নিজেকে বাঁচাইতে হবে। মোদি সেখানে বসে বসে স্ট্যাটাস মারে, ৭১-এর স্বাধীনতা বাংলার হয় নাই, ভারতের হয়েছে। কথা বলে না। মোদি স্ট্যাটাস মারে, ৭১-এর স্বাধীনতা কার হয়েছে? কয় ভারত। এখন আচ্ছা বলেন, যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান এখনো গায়, এদের যদি শরম আর লজ্জা থাকে, এই স্ট্যাটাস দেখার পরেও আজ জীবনে নিজেকে আওয়ামী লীগ পরিচয় দেবে না। কথা কয় না। আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয় পার্টি যারা করে, এরপরে জামাত যারা করে, চরমনাই যারা করে,
সকলেরই স্লোগান একটা, দেশের মঙ্গল চাই। কথা বলেন, সকলের স্লোগান একটা, দেশের মঙ্গল চাই। এখন আপনি তো আপনার দলকে পরীক্ষিতভাবে পেলেন, তারা দেশের মঙ্গল তো দূরের কথা, দেশের জমিনের হাজারো লক্ষ কোটি অর্থ তারা বাহিরে পুঁজি করেছে। কথা কয় না? যারা দেশের অর্থকে বাহিরে পুঁজি করে, যাদের রেকর্ডেই চুরি, যাদের রেকর্ডেই ডাকাতি, আপনি আবার কেমনি তাদের দ্বারা আবার তাদের দলে থাকে আবার স্লোগান দিচ্ছেন যে আমরা দেশের মঙ্গল চাই? শরম লাগে না? কথা কয় না? শরমও নাই। কথা কয় না? শরম আছে? এদের শরম নাই, এদের কি নাই? শরম নাই। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। এখন কোরআনের কথা বলতে গেলেই যদি রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিতর কথা বলা হয়, বাপরে বাপ, এটা বোধহয় জামাতি হুজুর। কথা কয় না? বলে কি না? হ্যাঁ, আচ্ছা, যারা কোরআনের কথা বলে এরা কি দলকে টানিয়ে করে? হ্যাঁ, কোরআন যখন কথা বলবে, কোরআন কথা বলার সময় যদি আমাকে লাগে, সেটাও আমাকে শুধরাইতে হবে। কোরআন কথা বলার সময় যদি আমার বাবাকেও লাগে, আমার বাবাকেও শুনতে হবে। কোরআনের কথা বলতে গিয়ে আমার দলকেও যদি ছাড়তে হয়, সেটাও ছাড়তে হবে। কথা বলে, কোরআনের জন্য সব কিছুকে স্যাক্রিফাইস করতে হবে। সব কিছুর জন্য কোরআনে স্যাক্রিফাইস করা যাবে না। কথা কয় না? সব কিছু ঠিক করার জন্য, কোরআনকে মানার জন্য সব কিছুর ভিতরে স্যাক্রিফাইস চলবে, কিন্তু সব কিছুকে ঠিক করার জন্য কোরআনের মধ্যে কোনো স্যাক্রিফাইস চলবে? আজকে কোরআনের মধ্যে স্যাক্রিফাইস করতে যাইয়াই কেউ বলতেছে আংটি জান্নাতুন, আপনি জান্নাতি মহিলা। কথা কয় না? আংটি জান্নাতুন, আপনি তো জান্নাতি মহিলা। হাজারো আলেমের হত্যাকারী জান্নাতি মহিলা হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? হ্যাঁ, জান্নাতি মহিলা একবারে সার্টিফিকেট পাওয়া গেল। ভাড়া করা হুজুর দেশে অনেক আছে। কথা কয় না? ভাড়া করা হুজুর দেশে কি আছে? অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনাকে আমি অসহায় অবস্থায় পাওয়ার পরেও আপনাকে আমি সবল বানিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবল বানিয়েছেন, সম্পদ সম্পূর্ণ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের কথাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য বললেন, হে নবী, আপনি পূর্বের আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর কথা স্মরণ করুন। আর কাফের বেঈমানদের এই কথাগুলোর দিকে আপনি আর কান দেবেন না। কি দেবেন না? কাফের বেঈমান এদের দিকে আর কান দিয়েন না। এই কথাগুলো যে আল্লাহ তাআলা বললেন, আমি শুরুতেই বলেছিলাম, এই কথাগুলো বলার সময় আল্লাহ তাআলা কসম করছেন। কি করছেন? কথা বলেন, আল্লাহ কি করছেন? কসম করেছেন। কসম কখন করা হয়? কসম কখন করা হয়? এখানে অনেক মাদ্রাসা ছাত্র দেখা যাচ্ছে যারা নাহবের হেদায়েতের নাম পড়তেছে, তারা বুঝবে। কসম হলো কোনো জিনিসের মধ্যে গুরুত্ব আরোপ করার জন্য কসম ব্যবহার করা হয়। কি করার জন্য? কোনো কিছুর মধ্যে গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব আরোপ করার জন্য কি করা হয়? কসম করা হয়। সেই জায়গাতেই কসমের শব্দগুলো ব্যবহার করা হয়। কসমের হরফ হলো তিনটি, আল্লাহ, ওয়াও, বিল্লাহ বা তাল্লাহ, তা। এই তিনটাই হলো কসমের হরফ। কসমের হরফ কয়টি? তিনটি। কসমের হরফ কয়টি? তিনটি। তিনটি হরফ দ্বারা কসম করা হয়। কয়টি হরফ? তিনটি। ওয়াও বা তা, ওয়াও বা তা। এই জন্য বলে আল্লাহ, বিল্লাহ, তাল্লাহ। এই তিনটাই হলো কসমের হরফ। আল্লাহ তাআলা এখানে ওয়াও দিয়ে কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই কথাগুলো বলার সময় তিনি রাতের কসম খাইলেন, দিনের কসম খাইলেন। কিসের কসম? এখন এখানে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা এত কিছু জিনিস থাকার পরেও রাতের আর দিনের কসম খাইলো কেন? রাতের আর দিনের কসম খাইলো কেন? রাতের কসম এই জন্য খেয়েছে যে আল্লাহ তাআলা মানুষের জন্য রাতটাকে বানিয়েছেন একটি আরামদায়ক স্থান, যে মানুষ দিনের বেলা কর্ম করবে আর রাতের বেলা কি করবে? আরাম করবে। এই জন্য মানুষের সব কিছুর আরামের জায়গা করলো আল্লাহ রাতকে। এই জন্য আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন। রাতের কসম খাইলেন, দিনের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই মেসেজগুলো দিচ্ছেন এবং বলতেছেন যে হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূলকে বলে দিলেন যে হে নবী, আপনি তাদের বৎসনার দিকে তাকিয়ে
তাদের বৎসনার দিকে তাকিয়ে আপনার মনক্ষুণ্ণ আপনি করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর বিষয় আমাদের দিকে তাকিয়ে আছেন কি নাই? আছেন কি নাই? আমাদের সবচেয়ে আপন যিনি, তিনি কে? যারা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। জোরে জোরে বলেন, সকলেই বলেন, পারেন না? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তনু মনি তারে অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, তিনি হচ্ছেন আমাদের সব, দুনিয়া আখিরাত সব কিছুর মধ্যে যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া এই দুনিয়াতে সব কিছু বিন্যাস হয়ে যাবে। আল্লাহ ছাড়া সব কিছু কি হয়ে যাবে? বিন্যাস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া ও পরকালের মধ্যে সব জায়গায় সব কিছু শেষ হয়ে যাবে। দুনিয়ার জমিনের সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। একদিন আসমানও ধ্বংস হয়ে যাবে, জমিনও ধ্বংস হয়ে যাবে। আসমান জমিনের মাঝখানে যা কিছু অবস্থিত আছে, পাহাড় পর্বত নদী নালা, যতগুলো মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সব মাখলুককে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবেন। একমাত্র যিনি একা অবস্থিত থাকবেন, আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ ব্যতীত সবগুলো ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়ার জমিনে কেউ আর থাকবে না। আল্লাহ তাআলা বলে, তোমরা যে গনে গনে তোমাদের দিনগুলো পার করতেছো, একটার পর একটা তোমরা হিসাব করো। আগামী দিনে অমুক কাজ করব, পরের দিনে ওই কাজ করব, পরের দিনে বড় লোক হয়ে যাব। কথা কয় না? চিন্তা করি কিনা? হ্যাঁ, আমার এই গণা দিনের কোনো হিসাব থাকবে? থাকবে? আমার এই গণা দিনের কোনো হিসাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার হায়াতকে শেষ করে দিবেন, আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালামকে আদেশ করবেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবে আমার জানকে নিয়ে যাওয়ার জন্য। আর সময় থাকবে? আজরাইল আলাইহিস সালাম কি কোনো সময় দিবে? এক মুহূর্ত। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, তোমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আর একটা মুহূর্ত আজরাইল তোমার সামনে দেরি করবে না। একটা মুহূর্ত দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমার জান নিয়ে নেওয়া হবে। তোমার এই গণা দিন একদিন ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলার সান্নিধ্যে তোমাকে চলে যেতে হবে। এই জন্য সময়ে থাকতে আমাদের পরকালের জন্য প্রস্তুত নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ও তোমার গণা দিন ফুরাইয়া যাইবে, গণা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গণা দিন ফুরাইয়া যাইবে, গণা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি আমাদের ডাকতেছে কিনা? কবরের মাটি আমাদের ডাকতেছে। সময় যখন হয়ে যাবে, আমার গণা দিনের কোনো সময় আর থাকবে না। আমি যে দিন গুণা বলতেছি, আমি গুনতেছি, আজকে হলে কাল, আগামী সপ্তাহে আমার 5,000 টাকা জমবে, পরের সপ্তাহে 10,000 জমবে, এরপরের সপ্তাহে 20,000 জমবে। এই টাকাগুলো দিয়ে বাড়ি করব, গাড়ি করব, ব্যবসা করব। এইরকম দিন গুনে গুনে আমার পার হচ্ছে কিনা? আওয়াজ করে বলেন, হচ্ছে কিনা? আল্লাহ বলেন, এই গণা দিনের কোনো লাভ নাই। সময় হয়ে গেলে তোমার জন্য আর অপেক্ষা করা হবে না। আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করবেন, সঙ্গে সঙ্গে আমাদের জানগুলো যিনি নিয়ে যাবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহ তাআলার স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ আজকে মানুষ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলে, যে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে স্মরণ করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে স্মরণ করব।
আর যদি দুনিয়ার জমিনে মানুষ আল্লাহকে স্মরণ না করে, আল্লাহ তাকে স্মরণ করবে না, ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, যেই মানুষগুলো আমি আল্লাহকে ভুলে যাবে দুনিয়ার জমিনে, ওমান আ'রাদা আন যিকরি, আমি আল্লাহকে যারা ভুলে যাবে, আমি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, আমি আল্লাহর আইন জমিনে, আল্লাহর জমিনে বিধানে প্রতিষ্ঠিত করার থেকে যারা আমি আল্লাহকে ভুলে যাবে, এই মানুষগুলো কি হবে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলে, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন, তাদের জীবনটা কি হয়ে যাবে? কথা বলেন, সংকীর্ণ কি হবে? এখন অনেকে চিন্তা করতেছে, হুজুর কি ওয়াজ করেন, এগুলো তো অনেকবার শুনছি, যায় নামাজ পড়বে না, যার কাছে আল্লাহর হুকুম থাকবে না, আল্লাহর বিধান থাকবে না, এই নাকি সব সময় সংকীর্ণ থাকবে। কিন্তু দেখা যায় কত বড় লোক, 1000 কোটি টাকার মালিক, এই তো ঘুম থেকে উঠে সকাল 10টা বাজে, নামাজই পড়ে না, এর আবার এত সংকীর্ণ কোথায়? এত সম্পদে আর সম্পদ। প্রশ্ন আসে কি না? আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আসে কি না? প্রশ্নের উত্তর শুনে। কতগুলো মানুষ আছে সম্পত্তিওয়ালা, 1000 টাকার সম্পত্তি, রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারে না, কথা কয় না? এটাই হলো তাদের জীবনের সংকীর্ণতা। ঘুমের ট্যাবলেট ছাড়া তাদের চোখে ঘুম আসে না, এরকম আছে না নাই? 1000 টাকার মালিক হওয়ার পরেও গরুর মাংস খাইতে পারে না, ডাক্তারের নিষেধ, কথা কয় না? আল্লাহ বলে, এভাবেই তাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা সংকীর্ণতা দেবে। 1000 টাকার মালিক হওয়ার পরেও 3 বার বিরিয়ানি খাইতে পারে না, সারাদিনে একবার খাইতে হবে, কথা কয় না? সারাদিনে কয়বার? একবার, তাও আবার মাপ মতো, পরিমাণ মতো, বেশি খাওয়া যাবে না। ডাক্তার বলে দিচ্ছে, না হলে কয়, ডাক্তার বলছে এই যদি মাপি না খান তাহলে কিন্তু বাতি যে কোনো সময় ফিউজ হইতে পারে। হ্যাঁ, বাতি যে কোনো সময় কি হইতে পারে? ফিউজ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বিভিন্ন সাইড দিয়ে মানুষকে আল্লাহ তাআলা তাদের জীবনে সংকীর্ণতা দিয়েছে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। কি করে? আওয়াজ করে বলেন, কি করে? অন্ধ করে উঠাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তাদেরকে কিয়ামতের ময়দানে জমা করা হবে অন্ধ অবস্থায়। এই মানুষগুলো বলা শুরু করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে দেখতাম, আমাদের চক্ষু ছিল, আমরা চলতাম, চতুর্দিকে চলতাম, আজকে কিয়ামতের ময়দানে আমাদের চোখ নাই কেন, আমরা দেখতে পারতেছি না কেন? তারা আল্লাহর কাছে এভাবে কি করবে? আরজ করবে, আল্লাহর কাছে নালিশ দিবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে দেখছিলাম, চোখ ছিল, আজকে আমাদের এই অবস্থা কেন? তারা বলবে, লিমা হাশারতানি আ'মা, আজকে আমাদের অন্ধ করে কেন হাসর করা হয়েছে? হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থায় জমা করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এভাবে যখন তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার উত্তর দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে তোমরা যেভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহকে স্মরণ করো নাই, নামাজ পড়ো নাই, আমি আল্লাহর আইন কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করো নাই, আজকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও তোমাদেরকে ভুলে গিয়েছি। কথা কয় না? আল্লাহ বলবে, আমি কিভাবে মনে রাখবো? তোমরাও তো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে কি করে গিয়েছিলা? ভুলে গিয়েছিলা। দুনিয়ার ক্ষমতার লোভে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছো, দুনিয়ার ক্ষমতার লোভে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলেছো, দুনিয়ার ক্ষমতার লোভে তোমরা হাজারো অন্যায় কাজ করেছো। আজকে তোমাদের কিভাবে মনে রাখি? মনে রাখার তো কোনো ইস্যুই নাই। আল্লাহ ভুলে যাবে। আল্লাহ কি যাবে? ভুলে যাবে। বাবাজিরা, খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর। হাত দুইটা উঁচু করেন তো সবাই, হাত দুইটা উঁচু করেন, লারা দেন। সবাই জাগ্রত আছেন তো নাকি? দিনের বেলা একবারে আকাশের রোদ পায় আবার ঘুম ধরতেছে নাকি? আল্লাহর রহমত, কথা বলে না? আল্লাহর রহমত না এটা?
আবার হাত দুটো একটু কষ্ট করে উঁচু করেন। এখন থেকে মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবো তারাই হাতটা উঁচা করে রাখেন, বাকিগুলো নামাই ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে কোরআনুল কারীমে সূরাতুদ দুহায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় শেষ সময় আল্লাহ তাআলা তিনটা আদেশ করছেন। আওয়াজ দিয়ে বলেন বুঝে থাকলে কয়টা? জোরে বলেন। তিনটা আদেশ শুনে যাবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলেন তোমরা ইয়াতীমদেরকে, যারা ইয়াতীম থাকবে তোমাদের সমাজে, এই ইয়াতীমদেরকে তোমরা কখনোই ধমক দিও না। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে ইয়াতীমরা বড় অপমানিত আর লাঞ্ছিত। কথা কয় না? হয় কি না? যে ইয়াতীম হয়েছে সে বড় অসহায়, তার উপরে যে আছে চাচা থাকলে চাচাও ইয়াতীমের সম্পদ লুট করে খায়। আপনাদের এলাকায় নাই? বড় ভাই থাকলেও বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি লুট করে খায়। আপনাদের এলাকায় নাই? আছে না নাই? এই রকম হাজারো সমস্যা, ইয়াতীমদের উপরে নির্যাতন জুলুম। আল্লাহ তাআলা বলেছেন নির্যাতন জুলুম তো দূরের কথা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদের সাথে কখনো ধমক দিও কথা বলা। আওয়াজ করে বলেন বলা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কোন মানুষ যদি কোন ইয়াতীমের মাথার উপরে যদি হাত বুলায়া দেয়, সে যেন উহুদ পাহাড় পরিমাণ সম্পত্তি আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাইল। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? ইয়াতীমের মাথায় হাত বুলানোর কারণেই এত সওয়াব, সেখানে ধমক দিবেন কোথায়? এখন আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, আমি নবীও একজন ইয়াতীম, আমি নবীও একজন ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহকে এটাও বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বললেন আমি আপনাকে ইয়াতীম পেয়েছি। রাসূলুল্লাহ বলেন আমি নবী ইয়াতীম, তোমরা ইয়াতীমদেরকে ধমক দিও না, তোমরা ইয়াতীমদেরকে ধমক দিও না। কারা কারা এখানে ইয়াতীম আছেন হাত তোলেন? আমিও একজন ইয়াতীম, হাত তোলেন। কারা কারা আছেন? আমি ইয়াতীম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, ইয়াতীম ছিলেন আমার নবী, ইয়াতীম আমিও, ইয়াতীম ছিলেন আমার নবী, ইয়াতীম আমিও। ঠিক কিনা? ইয়াতীম, ইয়াতীম বলতে আপনারা কি বুঝেন? এখানে একটা কথা আছে, পাশে বলে দিয়েছে। বাবা মা হারা ইয়াতীম, অথবা বাবা মা যে কোনো একজন না থাকলেও ইয়াতীম। তবে ইয়াতীম লকবটা আপনি কতক্ষণ পর্যন্ত পাবেন? কতক্ষণ পর্যন্ত পাবেন, বা এটার হুকুমটা কতদিন পর্যন্ত থাকবে? ইয়াতীমের হুকুম হলো আপনি বালেগ হওয়া পর্যন্ত। কি হওয়া পর্যন্ত? বালেগ। বালেগ হয়ে গেলে আপনার ইয়াতীমের সময় কিন্তু কেটে যাবে। ইয়াতীমের সময় কি হয়ে যাবে? কেটে যাবে। তো বালেগ পর্যন্ত হলাম আমরা ইয়াতীম। এর পরবর্তী বাবা মা নাই এটা বলতে পারবো, ইয়াতীম নাই আমরা ইয়াতীম এটাও বলতে পারবেন, তবে ইয়াতীমের হুকুম থাকবে না, ইয়াতীমের হুকুম থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমকে ধমক দেওয়া যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম নির্যাতন এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি কোনো উম্মত যদি একজন ইয়াতীমকে লালন পালন করে, একজন ইয়াতীমকে যদি সাহায্য সহযোগিতা করে, বালেগ হওয়া পর্যন্ত তাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত ইয়াতীমের পিছনে যেই মানুষটা সময় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমার এই দুই আঙ্গুলের মতো আমি ওই ব্যক্তির সাথে একসাথে জান্নাতে থাকব। আরো ধরে একসাথে জান্নাতে। তাহলে ইয়াতীমদেরকে ধমক দেওয়া যাবে? আওয়াজ করে বলেন যাবে? আল্লাহ তাআলা 2 নম্বর আদেশ করলেন। 1 নম্বর আদেশ গেল ইয়াতীমদেরকে কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। 2 নম্বর আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহাউ। সাইল যারা, সওয়ালকারী যারা, ভিক্ষুক, সাইল সওয়ালকারী ভিক্ষুক,
এই ভিক্ষুকদেরকে তোমরা ধমক দিও না। অনেকে আসে ভিক্ষা করতে, বাবাজি আমাকে কিছু দেন, এরকম বলে কি না? হেই, তুই এত সুন্দর একটা মানুষ ভিক্ষা করতে আসছিস, পালাবার থেকে, কিছু দেবো না তোরে, এরকম বলি কি না? বলি কি না? কিন্তু আল্লাহ বলছে যে না, এদেরকে ধমক দিও না, এদেরকে ধমক যদি তোমরা আবার যদি এরকম দেখো, বেশ ধরা অনেকে আছে না, অনেক ঢাকা শহরে দেখবেন অনেক ভিক্ষুকের 4-5টা ফ্ল্যাট বাড়ি আছে, 4 তলা, কথা কয় না, আছে না নাই? আপনি যদি এরকম ভেষ ধরা যদি কোনো লোক দেখতে পারেন, তাহলে এদেরকে সাইজ করবেন, আলাদা কি করবেন, আলাদা বুঝাই নেবেন যে এটা আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে, বা এটার ভয়াবহতা আপনার পরকালেও কি হতে পারে, এটা বলে দিবেন তাদেরকে। তবে স্বাভাবিক সায়েল যারা, সোয়ালকারী যারা, ভিক্ষুক যারা, এদেরকে ধমক দেওয়া যাবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم ارحمنا أمة محمد صلى الله عليه وسلم. اللهم انصر المسلمين والمستضعفين في كل مكان كان. مولاي كريم مولا عظيم الله, আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার কুদরতি নজরে দ্বারা তাকায় দেখেন। আয় আল্লাহ, আজকে পবিত্র জুমার দিনের বেলা রব্বে কারীম, আয় আল্লাহ, ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে যুব সমাজের উদ্যোগে, আয় রব্বে কারীম, আয় আল্লাহ, বকশিপাড়ার এই যুবক ভাইয়েরা আজকের এই মাহফিল আয়োজন করেছে। দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, আয় আল্লাহ, প্রত্যেকের, আয় আল্লাহ, এই শ্রমগুলো, সময়গুলো, অর্থগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের প্রত্যেককে জাযা দান করেন। আয় আল্লাহ, যারা এতক্ষণ থেকে বসে এই রোদের মধ্যে বসে বসে আল্লাহ আপনার কোরআন শুনেছে, আয় আল্লাহ, মেহেরবানি করে, দয়া করে, আয় আল্লাহ, তাদেরকে এই কোরআন বুঝে নিজের জিন্দেগিতে আমল করার জন্য তৌফিক দান করে। আয় রব্বে কারীম, আল্লাহ, কোরআন প্রিয় ভাইদেরকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করেন। আয় আল্লাহ, এই ভাইদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন আল্লাহ রব্বে কারীম। আয় আল্লাহ, বিশেষ করে কিছুক্ষণ পূর্বে অনেকগুলো, আয় আল্লাহ, মাহফিলের উদ্দেশ্যে, মাদ্রাসার উদ্দেশ্যে কালেকশন চাওয়া হয়েছে, অনেক ভাই দান করেছেন। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক মা বোন দান করেছেন, মা বোনদের দানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, ছেলে সন্তানদের নেককার বানায় দেন। আয় আল্লাহ, পিতামাতা যারা অন্ধকার কবরবাসী হয়েছে, তেনাদের কবরগুলো জান্নাতবাসী বানায় দেন। আয় আল্লাহ, ছোট্ট কবরগুলো প্রশস্ত বানায় দেন, অন্ধকার কবরগুলোকে আলোকিত বানায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে আরেকটি বিষয় শুনে বড় কষ্ট পেয়েছিলাম। আয় আল্লাহ, আমার এক ভাই এসে বলেছে তার সন্তান নাকি মারা গেছে। আয় আল্লাহ, সন্তানের লাশ পিতা মাতা কাঁধে নিলে যে কত কষ্ট, সে পিতা মাতাই বুঝে। আবার বাবার লাশ যদি কোনো সন্তান কাঁধে নেয়, সে সন্তানের অন্তর ভেঙে চলে যায়। রব্বে কারীম, আয় আল্লাহ, আমিও একজন বাবার সন্তান। আয় আল্লাহ, এখানে যারা বাবার সন্তান উপস্থিত আছে, আল্লাহ মেহেরবানি করে রব্বে কারীম, আল্লাহ, প্রত্যেকের বাবার কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতবাসী বানায়া দেন। আয় আল্লাহ, যাদের মা নাই, মার কবরগুলো জান্নাতবাসী বানায়া দেন। আয় আল্লাহ, যেই মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের জন্য কত ব্যথা, কত লাঞ্ছনা সহ্য করেছে গো আল্লাহ। যে বাবা আমাদের জন্য কত ব্যথা, কত লাঞ্ছনা সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে পিতা মাতা যাদের দুনিয়াতে নাই, আল্লাহ
এই পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তেনাদের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতবাসী বানায় দেন। আয় আল্লাহ, যেই পিতামাতা, যাদের পিতামাতা আমাদের বেঁচে আছে আল্লাহ, আয় আল্লাহ তেনাদেরকে আপনি নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে আজকে এখানে যারা অতিথিবৃন্দ, আয় আল্লাহ শ্রোতাবৃন্দ, আয় আল্লাহ ওয়াইজিনগণ, নসিহতকারীগণ, আয় আল্লাহ কমিটি বৃন্দ, মহিলা মা বোনেরা যারাই উপস্থিত হয়েছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিব বলেছেন কোরআনের মজলিসে যখন কোনো মানুষ আসে, সেখান থেকে যাওয়ার সময় সে যেন এমন ভাবে যায়, আল্লাহ আপনার হাবিব বলেন তার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে যেন সে কোরআনের মজলিস থেকে উঠলো। আয় আল্লাহ, আপনি আপনার হাবিবের এই উক্তি অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ, এই মাদ্রাসার, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, মাদ্রাসার যাবতীয় খরচগুলোকে বহন করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার যা কিছু প্রয়োজন আপনার গায়বী খাজানা থেকে আল্লাহ আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে যারা কষ্ট করেছে প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের আশাটাকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আয় আল্লাহ আমাদের সবাইরে হাসর নাসর আল্লাহ আপনার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং আয় আল্লাহ সাহাবীদের সঙ্গে আমাদের হাসর নাসর করার তৌফিক দান করেন। রব্বে কারীম আয় আল্লাহ, আয় আল্লাহ, বিশেষ করে আমাদের দেশ থেকে অনেক ভাই শহীদ হয়ে গিয়েছেন। আয় আল্লাহ, বিশেষ করে ওসমান হাদি ভাই, আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, আরো অনেক ভাই, আয় আল্লাহ অনেক উলামা ইকরাম, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, জনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, দেলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহু তাআলা সহ অনেকগুলো আয় আল্লাহ উলামা ইকরাম এই দুনিয়ার জমিন থেকে আমাদের দেশ থেকে শহীদ হয়ে পরকালে চলে গিয়েছে। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতবাসী বানায় দেন। আয় আল্লাহ, আমাদের জমিনে ওই রকম সিংহ পুরুষ আবারও তৈরি করে দেন, যেই সিংহ পুরুষগুলো এই জমিন থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, এই সিংহ পুরুষগুলোকে আল্লাহ আপনি আমাদের এই জমিনে আবার ফিরায় দেন। আয় রব্বে কারীম, আল্লাহ আপনি আমাদের মাদ্রাসাগুলো কবুল করে নেন। রব্বে কারীম, আল্লাহ আমাদের দেশকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দেশ নিয়ে যারাই যেই জায়গা থেকে চক্রান্ত করতেছে প্রত্যেকের চক্রান্তগুলোকে আল্লাহ আপনি নরসাত করে দেন। আয় রব্বে কারীম, আল্লাহ আমাদের দেশে আগামীতে আমাদের দেশে কোরআনকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দেন। রব্বে কারীম, আল্লাহ সোনার বাংলায় সোনার কোরআন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বে কারীম, আয় আল্লাহ আমাদেরকে আপনি নেককার শাসক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে আপনি ওমরের মতো শাসক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি আবু বকরের মতো, ওসমানের মতো শাসক দান করেন। আয় আল্লাহ, জালিমের জুলুম থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ বহির্বিশ্বে অনেক জায়গায়, আয় আল্লাহ ফিলিস্তিন সহ অনেকগুলো জায়গায় মুসলমানরা নির্যাতিত, অনেক মা বোন আর্তনাদ করতেছে। দুনিয়াতে কি এমন কোনো ভাই নাই জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে তাদের হাত থেকে বাঁচাবে? আয় আল্লাহ, অনেক মুসলিম মা বোনরা ঈমান আনার কারণে তাদের ইজ্জতগুলো নষ্ট করা হচ্ছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় আমাদের মুসলমান ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, পুরা বিশ্বে ইসলামের পতাকা উত্তীর্ণ করার তৌফিক দান করেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, মৃত্যুকালে সকলের জবানে কালিমা তাইয়্যিবা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।